আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এর পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আমরা আজকের ক্লাসে পড়ব হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। আমাদের পরীক্ষায় 15টি এমসিকিউ আসবে এবং 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। টোটাল হচ্ছে 25 25 মার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে জেনজেড স্কুল। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন তোমাদের সায়েন্সের যত গ্রুপ সাবজেক্ট আছে সেই ক্লাসগুলো আমরা এখানে আপলোড দিয়ে দেবো। তো এখন 1 নম্বর যে প্রশ্নটা, কোনটি অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা? অনলাইন ব্যাংকিং এর প্রধান সুবিধা হচ্ছে গ নম্বর, যে কোনো সময় লেনদেন করা যায়। 2 নম্বর প্রশ্ন, শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় মানে ভুল। সকল কোম্পানির শেয়ারই নিরাপদ, সকল কোম্পানির শেয়ার নিরাপদ নয়, তাই না? এটা ভুল আর কি। তারপরে 3 নম্বর প্রশ্ন, ব্যাংক থেকে আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক? জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক। তো যেটা দেখতে হবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কপি, এটা জমা দেওয়া বাধ্যতামূলক। 4 নম্বর প্রশ্ন, কোনটি সঞ্চয়পত্র স্কিম নয়? সঞ্চয়পত্র স্কিম নয় হচ্ছে ক্রেডিট কার্ড, এটা হবে 4 খ। 5 নম্বর প্রশ্ন, আর্থিক খাত হতে প্রাপ্ত অর্থনৈতিক সেবাকে কি বলা হয়? বলা হয় আর্থিক সেবা। তার 6 নম্বর প্রশ্ন, স্থিতির উপর ভিত্তি করে 4% থেকে 5% মুনাফা দেওয়া হয় কোন আমানতে? যে আমানতে সেটা হচ্ছে সঞ্চয়ী আমানতে। তারপর 7 নম্বর, বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি? মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। 8 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের কি বলা হয়? অর্থবাজারের কি বলা হয়? বলা হয় হচ্ছে মধ্যমণি। অর্থকে বাজারের মধ্যমণি বলা হয়, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের কি বলা হয়? মধ্যমণি বলা হয়। 9 নম্বর প্রশ্ন, ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করে? করে হচ্ছে উৎপাদনমূলক কাজে সহায়তা করে। তারপরে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ? এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক কাজ, এটা ঘ নম্বর অ্যান্সার হবে। তারপরে 11 নম্বর, 1983 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন? ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন গ্রামীণ ব্যাংক। কত সালে? 1883 সালে, যিনি আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে। তারপরে 12 নম্বর, ক্রেডিট ও ডেবিট কার্ড। ডেবিট ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের কি? এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। তারপরে 13 নম্বর, যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীকে কার্য দিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুবিধা দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় চলতি হিসাব। 14 নম্বর, ব্যাংক সাধারণত কয় ধরনের আমানত গ্রহণ করে? আমানত হচ্ছে 3 ধরনের আমানত গ্রহণ করে। 15 নম্বর, নিচের কোন বীমাটি ক্ষতিপূরণের চুক্তি বহির্ভূত? ক্ষতিপূরণের চুক্তি বহির্ভূত হচ্ছে জীবন বীমা। অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় বেশ সুবিধাজনক? এটা হচ্ছে শাখা। অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থায় বেশি সুবিধাজনক? শাখা ব্যাংকের জন্য। তারপরে 17 নম্বর, চেক অমর্যাদা হওয়ার কারণ কোনটি? চেক অমর্যাদা হওয়ার কারণ হচ্ছে গ নম্বর, মানে কথা ও অঙ্কে টাকার পরিমাণে গড়মিল থাকলে এবং টাকার পরিমাণে ঘষা মাজা হলে, এই হলো চেক অমর্যাদা হয়ে যায়। 18 নম্বর, নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসেবে বেছে নিতে পারে কোনটা? সেবা হিসেবে বেছে নিতে পারে মোবাইল ব্যাংকিং এবং ডেবিট কার্ড, এটা। তারপরে এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 19 ও 20 নং প্রশ্নের উত্তর দাও। লাবিবা মার্কেটে গিয়ে একটি পোশাক তার খুব পছন্দ হলো। তার কাছে নগদ টাকা ছিল না, একটি বিশেষ কার্ড ছিল, কিন্তু তার হিসেবে পর্যাপ্ত অর্থ ছিল না। পরে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে পোশাকটি ক্রয় করলো। লাবিবের কাছে কোন কার্ডটি ছিল? কার্ডটি ছিল হচ্ছে ডেবিট কার্ড। তারপরে উদ্দীপকে যে ধরনের ব্যাংকিং বোঝানো হচ্ছে, এটা কোন ধরনের ব্যাংকিং বোঝানো হচ্ছে? এটা ই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং। তো আমরা এমসিকিউ গুলো দেখলাম, যে এমসিকিউ গুলো এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেগুলো দেখলাম। এখন আমরা এক কথায় উত্তর দেখবো। এখন এই যে এমসিকিউ গুলো আমরা পড়লাম, এমসিকিউ গুলো আমাদের এমন ভাবে পড়তে হবে সেগুলো যাতে এমসিকিউ গুলো যদি এক কথায় উত্তরে আসে তাহলে আমরা যাতে পারি, আবার এক কথায় উত্তর যেগুলো আমরা পড়বো সেগুলো এমসিকিউ তো আসতে পারে, সেইভাবে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বীমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা? বীমা হচ্ছে আর্থিক ঝুঁকি হ্রাসের ব্যবস্থাপনা। কে
মানে সিএমএসএমই ঋণ কি ধরনের ঋণ? এটা হচ্ছে মেয়াদি ঋণ। কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও ঝুঁকি মুক্ত? সরকারি সঞ্চয়পত্র, এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ ও ঝুঁকি মুক্ত। 4 নম্বর প্রশ্ন, আমরা যে টাকা জমাই তা কোন ধরনের আর্থিক কাজ? এটা হচ্ছে সঞ্চয়মূলক আর্থিক কাজ। আর্থিক কাজগুলো কত ধরনের হয়? 4 ধরনের হয়। 6 নম্বর, আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটা? এটা হচ্ছে ব্যাংক। 7 নম্বর, টাকা সঞ্চিত ও গচ্ছিত রাখার নিরাপদ জায়গা কোনটি? এটা হচ্ছে ব্যাংক। 8 নম্বর, চলতি আমানত কিসের নামে খোলা হয়? প্রতিষ্ঠানের নামে। সঞ্চয় আমানত কার নামে খোলা হয়? এটা ব্যাংকের নামে খোলা হয়। 10 নম্বর, বিদেশ গমনেচ্ছু শ্রমিকের জন্য ঋণ ব্যবস্থার নাম কি? এটা হচ্ছে অভিবাসন ঋণ। শিক্ষার্থীদের কিসের বিপরীতে ঋণ দেওয়া হয়? এটা হচ্ছে শিক্ষা সনদের বিপরীতে ঋণ দেওয়া হয়। তারপরে 12 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য কোন ঋণ পাওয়া যায়? ভোক্তা ঋণ পাওয়া যায়। তারপরে 13 নম্বর, কোন ধরনের ব্যাংকিং সেবায় নির্দিষ্ট সময়সীমা নেই? অনলাইন ব্যাংকিং সেবায় নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। তারপর 14 নম্বর, আর্থিক সেবা গ্রহণে কাদের প্রবেশাধিকার রয়েছে? প্রাপ্তবয়স্ক মানুষের, অর্থাৎ 18 বছর বা তার চেয়ে বেশি। তারপর কেওয়াইসি এর পুনরূপ কি? নো ইওর কাস্টমার। 16 নম্বর, আর্থিক প্রতিষ্ঠানগুলো শর্ত পূরণ করার ক্ষমতাকে কি বলা হয়? আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা গ্রহণের যোগ্যতা বলা হয়। বিনিয়োগের জন্য নিরাপদ প্রতিষ্ঠান কোনটা? সরকারি সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা। সিএমএসএমই এর পূর্ণরূপ লেখো। এটা হচ্ছে এটা পূর্ণরূপ হচ্ছে এটা কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা হচ্ছে পূর্ণরূপ। তো আমরা এই অধ্যায়টি থেকে যত রকমের এমসিকিউ এবং এক কথায় উত্তর হতে পারে সবগুলো আমরা আলোচনা করলাম। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে সাজেশন পেতে চাইলে আমাদের এই চ্যানেল চলে আসবে, মূল চ্যানেলে, ঠিক আছে? ফিজিক্স কন্ট্রোল এই হোম পেজে আসার পরে এই যে একটা বাটন আছে লেখা, এখানে প্লে লিস্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবা। তো প্লেলিস্টে এখানে ক্লিক করলে তোমাদের যত সাবজেক্ট রয়েছে, যেমন বিজ্ঞান, বাংলা, ধর্ম, সব সাবজেক্ট এখানে রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ক্লাসগুলো করে নিতে পারবে এবং ভালোভাবে একটা প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। আশা করছি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগছে। তো আমাদের সাথে থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।